আচ্ছা দেখো লেখার দরকার নাই, কনসেপ্টটা মনে রাখো। জানো কিছু ডাইইলেকট্রিক স্ট্রেংথ আইডিয়া আছে? ডাইইলেকট্রিক স্ট্রেংথ ঠিক আছে? डाइलेक्ट्रिक पोलर হোক আর নন পোলার হোক, ওদিন লাস্ট যা পড়াইলাম, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরে কি হবে, তারা পোলারাইজড হবে, তারা মলিকুল এইভাবে অ্যারেঞ্জ হবে। ঠিক তো? মানে মলিকুলের উপরে স্ট্রেংথ পড়ছে, তাহলে তার মধ্যে একটা টান তৈরি হয়েছে। এইবার কি করলাম, আমি ইলেকট্রিক ফিল্ড বাড়াই দিছি, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াই দিছি, মানে মনে করো ভোল্টেজ আরো বাড়াই দিছি। এবার কি হইব, আরো স্ট্রেচ হইব, আরো বাড়াইলাম, আরো বাড়াইলাম, কি হইব? আরে এই মনে করো না, ইলেকট্রিক ফিল্ড এই মানে মলিকুল, এটা মনে করো তার নেগেটিভ চার্জ, আর এই দিকের কালোটা হইতাছে পজিটিভ চার্জ। এবার ইলেকট্রিক ফিল্ড এদিকে ইলেকট্রিক ফিল্ড দিতাছে, মানে তার মধ্যে কি হইব, একটা টান তৈরি হইব। আমি আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ড বাড়াইতাছি, ভোল্টেজ বাড়াইতাছি, তাহলে কি হইব, কি মানে টানটা আরো বাড়বে। একটা সময় আইব যে টানাটানি করতে করতে তার ইয়েটা নষ্ট হয়ে যাবে, মানে মাঝখান দিয়া মলিকুল কইতে পারো যে মাইনাস চার্জ আর প্লাস চার্জ আলাদা হয়ে যাবে। তাহলে এইরকম যদি হয়, মাইনাসটি কই আয়া করব এদিকে, প্লাসটি এদিকে আয়া করব, তাহলে যতটুকু ইলেকট্রিক ফিল্ড তারা সহ্য করতে পারবো, এটারে কয় ব্রেকডাউন। সরি ভুল বললাম, এটারে কয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ঠিক আছে? অঙ্কের মধ্যে এটারে পাইবা, এখানে একটা ভোল্টেজ দিয়া রাখেন, ভোল্ট পার মিটার কিছু একটা দিয়া রাখা দেব। ভোল্ট পার মিটার কার ইউনিট? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। ঠিক আছে? আমু এরকম অঙ্কে, তাইলে আমার ইলেকট্রিক ফিল্ড বাড়াইতে বাড়াইতে যেই মুহূর্তে গিয়া তারা আর সহ্য করতে পারতো না, মানে যতটুকু অবধি সহ্য করতে পারবো ততটুকুরে পাওয়া হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ, মানে দূরত্ব সে সহ্য করতে পারবে। ক্যাপাসিটরের গায়ে যেমন লেখা থাকে, ওই আমরা চুরুটি যেমন এটা কি লেখা আছে, এটাতে লেখা আছে 220 মাইক্রোফ্যারাড 160 ভোল্ট, এর বেশি ভোল্টেজ তুমি টানতে দাও। ঠিক আছে? হ্যাঁ, দিলে নষ্ট হয়ে যাবে, লিকেজ শুরু হইব, তার ভিতরে নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ, এই জিনিসটা, তাহলে তার যা ভোল্টেজ দেওয়া আছে, এবার তুমি যদি মনে করো যে না আমি তারে এর থেকে বেশি ভোল্টেজ, তখন আপনার সিরিজ বানানো হয়, কম্বিনেশন আছে। ঠিক আছে? অনেক সময় ঘরের ক্যাপাসিটর খারাপ হয়ে গেলে, ফ্যানের ক্যাপাসিটর খারাপ হয়ে গেলে, তখন আরেকটা ক্যাপাসিটর, ধরো তোমার কাছে আরেকটা উইক ক্যাপাসিটর আছে, ধরো ওটা এক লগে লাগায়, ধরো ওটা মিললা, তখন সাফিসিয়েন্ট কাজ করে। আচ্ছা, তাহলে যেটা কইলাম, যতটুকু অবধি সহ্য করতে পারবো তারে বলা হয় স্ট্রেংথ অফ ডাইইলেকট্রিক। তারপরেও ভোল্টেজ বাড়াই দিলাম, তারপরেও ভোল্টেজ বাড়াই দিলাম, এটা নষ্ট হয়ে যাবে না, মানে যারা কয় লিকেজ অফ ক্যাপাসিটি। ঠিক আছে? এবার কি হইব, এডি এদিকে যাবো না, এডি এদিকে যাবো, মানে চার্জ ফ্লো, আর এতক্ষণ কিন্তু চার্জ ফ্লো হইছে না, চিন্তা করে দেখো, চার্জ ফ্লো হইছে একদিক থেকে আরেক দিকে গেছে, এবার চার্জ ফ্লো হওয়া শুরু হইল। চার্জ ফ্লো হওয়া শুরু হওয়া মানে কি, এটা তুমি কি নিছো মাঝখানে, কি নিছো, এই জায়গাটা কি থাকে, এই জায়গাটা কি ফিল করি,
ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক কি কন্ডাক্টর? কন্ডাক্টর না। এইবার তারা চার্জ ফ্লো করা শুরু করছে, মানে চার্জ ফ্লো, ক্যাপাসিটরের মধ্যে কি কারেন্টের ফ্লো হয়? হ্যাঁ, ফ্লো হয় না। এইবার তার মধ্যে দেয়া কারেন্ট ফ্লো হয়, চার্জ ফ্লো হওয়া মানে কি কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, মানে ক্যাপাসিটর তার কাজ শেষ করে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস খেয়াল রাখো। একটা হইতেছে যতটুকু এটা দিলাম সহ্য করতে পারবো ক্যাপাসিটর, তারে বলা হয় স্ট্রেংথ। আর যা দিলে ক্যাপাসিটর নষ্ট হয়ে যাবে বা এটার কয় ব্রেকডাউন। ঠিক আছে, ওই ব্রেকডাউনের মুহূর্তে ক্যাপাসিটরের চার্জ নিতে হবে। নিউমেরিক্যালে যখন আমি তখন বুঝলাম, তাহলে এটার মধ্যে শুধু এতটুকু খেয়াল রাখো, বাকিটা লাগবে না, এটা দিয়ে কোনো ব্যবসা পাবো। ঠিক আছে, নেক্সট আয়ো একটা ডেরিভেশন আছে, একটাই ডেরিভেশন, হেডিং দাও। হেডিং দাও capacitance of parallel plate capacitor, capacitance of parallel plate capacitor using dielectric। কিনেছি এই কিনেছি ক্যাপাসিটর নিছি, ডাইইলেকট্রিক দিছি। ঠিক আছে, আর পোলারাইজড হইছে, এন্টায়ার লেন্থ হইতাছে প্যারালাল প্লেটের মধ্যে ডি, আর ডাইইলেকট্রিক স্ল্যাব যেটা আছে তার লেন্থ হইতাছে টি। এক্সটারনাল ইলেকট্রিক ফিল্ড দিছি ই নট। এবার তারার লিগা এদিকে আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইব, মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এটারে ইপি দিয়া ডিনোট করছে। ঠিক আছে, কিছু লেখার আছে লিখবা। ডেরিভেশন শুরু হইছে। ই নেট আমার কি হইব? ই নেট বুঝছো তো, মানে রেজাল্টিং ইলেকট্রিক ফিল্ড আমার কি দাঁড়াইব? ই নট মাইনাস সিপি থাকবো। ডাইরেকশন কোন দিকে থাকবো? ক্যাপাসিটরের পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে, কারণ এটা স্ট্রং থাকবো, এটা উইক থাকবে। ঠিক আছে, আচ্ছা এইবার ব্যাপারটা কি, তার কি আছে ব্যাপারটা কি আছে না কিছু আছে।
এইবার দেখো অ্যাকচুয়াল কি আছে, এই আমার প্লেট মাঝখানে এটা ইনসার্ট করো, এই ইনসার্ট করলো তোমার ডাইইলেকট্রিক, ঠিক আছে। তাইলে এই জায়গার একটা লেন্থ আছে, আমি বইয়ের মতো লইতাছি, পরে অন্য কিছু লইলেও দেখাও। এই লেন্থটা হইছে ই আর এ, তার মধ্যে গ্যাপটা যেটা এটা বি, আর এই গ্যাপটা কত টি, ঠিক আছে। এইবার চিন্তা করো, একটু একবারে লিখ, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি আছে, এই জায়গাটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি আছে, কথা বলছো, এই আমার প্লেট, ঠিক আছে, মাঝখানে এটা ইনসার্ট করো, এই হইছে ডাইইলেকট্রিক স্ল্যাব দিলা, আসছো কে, আরে বুঝলেন নি কেন দেখো, তাইলে ডাইইলেকট্রিক যাইতেছে, আরে ডাইইলেকট্রিক যাইতে পারতেছ না মানে, ও ডাইইলেকট্রিক ঘুমাইটা আমি কি করব, তাহলে এই যদি হয়, ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি আছে, হ্যাঁ এই জায়গাটা আমি তিনটা দিছি, একটা হইছে এদিকের খালি জায়গাটা, একটা ডাইইলেকট্রিক, আর একটা হইছে ডাইইলেকট্রিকের পরের জায়গা, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি আছে, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে ই নট, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি আছে ইপি, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি আছে নট মাইনাস ইপি, ইলেকট্রিক ফিল্ড का তার তো ই নট का খালি জায়গাটা, তাহলে এখানেও তো খালি জায়গা, ই নট ই कैसा लगता है, हाँ को भी আমি নেট কি বার করছি ই নট মাইনাস ইপি, এবার তোমরা কেউ কোশ্চেন করছো না এটা এল হইছে এটা বি হইছে, ডাইইলেকট্রিক তো এই না যে ক্যাপাসিটর এক সাইডে কাইট করে রাখো, কাইটা দাও না বুটির মতো উড়াইলে পরে ঘুরতে থাকে, এদিকে ইয়ে ফেসায় তো, ডাইইলেকট্রিক তো প্রপারলি ইনসার্ট করতে হইব, তাহলে আমার এটা এই হইলে এটাও তো এই অনেক কথা, কোশ্চেন করছো না এটা এল হইছে এটা বি হইছে, পরে হিসাব দেখাবো, আগে বইয়ের ভাষায় যাও, পরে হিসাব মিলাও, ঠিক আছে, কথা বুঝছো কি। তাহলে আমার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি ই নট মাইনাস ই, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি আছে ই নট আছে, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি আছে ইপি আছে, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কি আছে ই নট আছে, ঠিক আছে, এটা উঠাইলে উঠে দাও। এবার আমাদের কাছে ফর্মুলা আছে E equals to V by D, V equals to E into D, ঠিক আছে। এবার আমার এটা রিজিয়ন 1, এটা রিজিয়ন 1, এটা রিজিয়ন 2, এটা রিজিয়ন 3, আমি তিনটা রিজিয়নে লিখা অ্যাপ্লাই করব, কথা বুঝছো। তাহলে ফার্স্ট রিজিয়ন ইলেকট্রিক ফিল্ড কি লিখব ই নট, ডিসটেন্স কি আছে ডিসটেন্স আছে a, ই নট ইনটু a, তারপর এটা ইপি ইনটু টি প্লাস ই নট ইনটু বি, আমি পরে এটারে ইকুয়াল ডিসটেন্স ধরে রাখব, আগে বইয়ের মতো যাইতেছে, ঠিক আছে। আচ্ছা আমার কাছে কি থাকলো তাহলে ই নট যদি কমন নাও a প্লাস b প্লাস ep ইনটু t,
একটু জায়গাটা আর একটু দেখাই, জায়গাটা একটু বলেছি দেখো একটু এই জায়গায় টি এর আচ্ছা দেখো এদিকে আমরা ই নট পুরা এইভাবে এক হইতাছে, ই নট পুরা এক হইতাছে। এই জায়গায় এই পার্টটা এই জায়গাটা ই নট মাইনাস সিপি, ই নট মাইনাস হ্যাঁ ই নট মাইনাস ইপি, হ্যাঁ ই নট মাইনাস ইপি বলি যায়। তাহলে রিজিয়ন 1 এ আইতাছে ই নট ইনটু এ প্লাস রিজিয়ন 2 তে আইতাছে ই নট মাইনাস ইপি ইনটু টি, আর তারপরে রিজিয়নে আইতাছে ই নট ইনটু বি। আর একটু ছোট করে দেই, ই নট ইনটু এ এটা ই নেট ইনটু টি প্লাস ই নট ইনটু বি। ই নট কমন লইয়া লইলে a প্লাস b প্লাস ই নেট ইনটু টি। তোমরা কেউ বই খুলছো? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একটা চার্ট দেওয়া আছে দেখছো নি কেউ? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে দিয়া ডিনোট করা হয় যায়, মানে ডিফারেন্ট এলিমেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর ডিফারেন্ট হয়, ঠিক আছে? তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কারে কইছে? সিম্পল ডেফিনেশন, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কারে কইছে? তুমি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো, তুমি কি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছো? ই নট ডাউনের পরে তোমার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি প্রডিউস হইছে? রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড রেজাল্টেন্ট ই নট মাইনাস ইপি, ইপি প্রডিউস হইছে কিন্তু আলটিমেটলি তোমারে কি দিছে? ই নট মাইনাস ইপি দিছে। তাইলে এটারই কইছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে তুমি যেই পরিমাণ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিছো দেওয়ার পরে ওভারঅল রেজাল্ট যা আইসি ইলেকট্রিক ফিল্ডে তারে পাওয়া হয় তোমার এই দুইটার রেশিওরে পাওয়া হয় তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবার এটারে আরেকটু ছোট কইরা ই নট বাই ই নেট লেখন যায়, এটা কইছে লেখন জানি। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ই নেট রে বার করতেছি, ই নেট কি আইব? ই নট বাই কে, ই নট এদিকে গেল কা কে নিচে বল, ই নট বাই কে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন রাখলে রাখতে পারো, k is equal to given electric field ratio of given electric field to the net electric field produced due to effect of dielectric, due to effect of dielectric। ঠিক আছে, এবার আমরা যে ই নেট পাইছি, ই নেট রে এখানে বহাই আমি চলাই, ই নেট রে এখানে বহাই, তাহলে ই নট a প্লাস b
প্লাস ই নট বাই কে ইনটু টি। ঠিক আছে, তাহলে টোটালি ই নট রে কমন লওয়া যায় এবার ই নট ইকুয়ালস টু a প্লাস b প্লাস t বাই k। अरे e not by into t, sorry into t e not এর জায়গায় e not by k বসাইছি। ঠিক আছে, বুঝতে পারছেন এই জায়গাটা। এবার দাও এই এদিকে পাল্টালাম, টোটাল ডিসটেন্সটা কি এই ডিসটেন্সটা কি d d রে এই লিখতে পারি নি দেখো স্যার d ইকুয়ালস টু সেই জায়গাটা লিখি হ্যাঁ এই জায়গাটা একটু মুছে। তাহলে আমি এই যে d ডিসটেন্সটারে কি লিখতে পারি অ্যাকচুয়ালি a প্লাস b রে পাল্টানোর চেষ্টা করতেছি a প্লাস t প্লাস b লেখা যায়। তাহলে এখান থেকে a প্লাস b ইকুয়ালস টু কি হবে d মাইনাস t। তাহলে এই জায়গায় বসানো যায়। তাহলে এটা কি হবে b ইকুয়ালস টু তো করতেছি আমরা b ইকুয়ালস টু তো e নট a প্লাস b এর জায়গায় লাগা যায় d মাইনাস t প্লাস t বাই k। বুঝছেন? এবার আমরা আলটিমেটলি কি করতে হবে ক্যাপাসিট্যান্স বার করব আছে। তাহলে c ইকুয়ালস টু q বাই v, c ইকুয়ালস টু q বাই v মানে কিছু পাল্টাই দেব q থাকো t বাই k। এই দুইটা জিনিসটা পাল্টানো লাগবে, একটা সুন্দর ফরম্যাট আনা হইবে। দেখছো যদি এই অবস্থা যদি হয় ঘুমে তাহলে তো মানে আচ্ছা সারফেস চার্জ ডেনসিটি হ্যাঁ ও q বাই a। তাহলে q ইকুয়ালস টু কি হবে সিগমা a মাস্টার হবে এটা এখানে পাইলো আচ্ছা তাহলে এই জায়গায় এটা পাইলাম এটারে পাল্টান জানি কি লাগানো যায় সিগমা বাই ই নট এপসাইলন নট। তাহলে আমার লাগবে কি এটা বাস। তাহলে এই জায়গায় এটা পাইলো সিগমা বাই এপসাইলন নট। সিগমা সিগমা কাটবো ঠিক আছে। এপসাইলন ঘুরা উপরে উঠে যাবে বাবা ঠিক নি এপসাইলন ঘুরা উপরে উঠে যাবে বাবা epsilon not a by d minus t plus t by k। ওই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দুইটা ফর্মুলা আছে।
এইবার এই ফর্মুলাটা নিউ ক্যাপাসিট্যান্স তো এটারে সি ড্যাশ দেয়া হবে। এই ফর্মুলাটা কিন্তু লাগবে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। বুঝছে? এবার ইন কেস মাতাইলে দেখ রাশি উঠছে। এইবার ভালো করে শুনো, এই d ইকুয়ালস টু যদি t হয়, d ইকুয়ালস টু t মানে কি? ভালো করে দেখো, d ইকুয়ালস টু t মানে কি? মানে আমার যে ক্যাপাসিটর আরে ডাইইলেকট্রিক নেওয়া হইছে একদম এইখান থেকে এইখানে, ঠিক আছে? তাহলে d ইকুয়ালস টু t যদি হয়, t এর জায়গায় d বসাইতাছে, ঠিক আছে? t এর জায়গায় d বসাইতাছে, তাহলে কি আইবো এপসাইলন নট a d মাইনাস d প্লাস t এর জায়গায় d বসা দিই d বাই k, এটা কেটে গেল না? তাহলে c ড্যাশ ইকুয়ালস টু এই থাকলো, তাহলে c ড্যাশ ইকুয়ালস টু কি হলো? k ঘুরা উপরে যাইবো না, k এপসাইলন নট a বাই d। শেষ করলি এরপর আসো, ঠিক আছে? হলো তো? এটা কি ইনিশিয়াল ক্যাপাসিট্যান্স, তাহলে c ড্যাশ ইকুয়ালস টু কি দাঁড়াইলো? c ইনটু k। c মানে কি আমার ইনিশিয়াল ক্যাপাসিট্যান্স, আর হইছে k মানে কি? মানে হইলো তুমি ডাইইলেকট্রিক ইনসার্ট করলে পরে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স k টাইমস বাড়বো। k মানে কি? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। প্রত্যেকটা তোমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল যে আছে দেবাঙ্গের মধ্যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়া দিছে, মানে k এর ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে? নিউ ক্যাপাসিট্যান্স তোমার কি দাঁড়ালো? c ড্যাশ ইকুয়াল টু c ইনটু k, ঠিক আছে? এইবার কত হইলো? মুছালো শেষ করে লই যেত, শেষ করে লইতেছে, আগে শেষ করতে দাও। এবার কত হইলো? ওই যে শুরুতে যেটা কইছিলাম যে কেবল এটা কি কাইন্দা মাইরা থাকবো নাকি এরকম এদিকে ডাইইলেকট্রিক স্ল্যাব। এবার আমি ডিসটেন্স ইকুয়াল লব, মনে করো এই ডিসটেন্সটাও x, ইকুয়াল ডিসটেন্সই থাকবো আমার ডাইইলেকট্রিক স্ল্যাব। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াইছিল প্রথম থেকে? দেখি তো একজনের কপিটা দাও, দেখো কোনো পার্থক্য হয়নি। তাইলে আমরা v এর ইকুয়েশনটা কি আইছিল? e নট a প্লাস b প্লাস e নেট ইনটু t লিখছিলাম, ঠিক তো? এবার e নেট ইনটু t এর জায়গায় কি লিখছিলাম? e নট বাই k ইনটু t। এবার এটা পাল্টানো লাগবে, আমি এখানেও x এখানেও x লইছি, তাহলে a প্লাস b এর জায়গায় কি হবে? 2x 2x হবে তো? তাইলে তারপরে কোন জায়গায় যাবো? তাহলে আমার e নট, তাহলে আমার এরপর আইছিল e নট ইকুয়ালস টু আরে b ইকুয়ালস টু 2x প্লাস t বাই k। এতটুকু মানছিলাম যেটারে আমরা a প্লাস b প্লাস t বাই k দিয়ে ডিনোট করছিলাম। বুঝা? আমি নিউমারিক্যাল ভিডিও দিতে পারবো। তাহলে এবার d ইকুয়ালস টু কি লাগান যায়? d ইকুয়ালস টু কি লাগান যায়? 2x প্লাস t, ঠিক আছে? তাহলে এইবার আবার 2x লাগবে, 2x ইকুয়ালস টু কি হবে? d মাইনাস t, আবার আগের জায়গায় ঘুরে গেছে নি দাও, e নট d মাইনাস t প্লাস t বাই k হইছে নি দাও। কথা কি বোঝা গেল? কথাটা বুঝছনি? এখানে a আর b লইছি, মানে আমরা ডিফারেন্ট ভেরিয়েবল ইউজ করি কোন সময়?
যদি গ্যাপ মানে এই জায়গা মানে জিনিসগুলি ডিফারেন্ট হয় অ্যাকচুয়ালি কি ক্যাপাসিটরের ম্যাটেরিয়াল এক সাইডে কাইতে এত থাকতো না তো আমি প্রথমে বইয়ের মতো লইলাম এরপরে দেখাইলাম যে রেজাল্ট একই ঠিক আছে আচ্ছা দেখো তাহলে সি ড্যাশ হইছে সি ইনটু কে সি টা কি মানে আমার শুরুতে যেটা ছিল তো বইয়ে এইটারে কি করছে এই আছে সি ড্যাশ ইকুয়ালস টু মানে ইনিশিয়াল আরে সি নট ইনটু কে রাখছে ঠিক আছে তাহলে কে ইকুয়ালস টু কি দাঁড়াইতাছে দেখো একটু আগে কে কি পাইছিলা given electric field by এটাও লিখতে পারি বা ইনেটও লিখতে পারি So এখান থেকে আমরা c dash e not এর হ্যাঁ c dash আর e not লিখতে পারো এবার প্রয়োজন পড়লে তুমি লেফট হ্যান্ড সাইড যেহেতু ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কইরা কোনো অঙ্কের মধ্যে ইউজ করতে পারো ঠিক আছে আরেকটা ইনফরমেশন দিয়ে আমি তাহলে সব জায়গায় এইটা আমরা ইউজ করব c dash equals to c naught into k সব জায়গায় ইউজ করব আরেকটা ফর্মুলা আজকে কি পাইছি আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইউজ করলে আর ডাইইলেকট্রিক ইউজ করলে প্যারালাল প্লেটের মধ্যে নিউ ক্যাপাসিট্যান্স কি আইব হ্যাঁ a d minus t plus t by k ঠিক আছে এইবার হ্যাঁ ঠিক আছে তো আজকে বার করলাম এইবার স্ফেরিক্যাল ক্যাপাসিটরের কথা মনে করো ডেরিভেশন আছে ডেরিভেশন আছে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কি আছে আছে 4 পাই এপসাইলন নট a b বাই b মাইনাস a ঠিক তো তাহলে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক যদি ইউজ করা হয় তার ক্যাপাসিট্যান্স কি তুমি এই লিখে দিবা এটা যা আছে 4 পাই এপসাইলন নট ab বাই b মাইনাস a ইনটু ঠিক আছে আর সিলিন্ডার হলে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর তার মধ্যে ডাইইলেকট্রিক ইউজ করছো সিলিন্ড্রিক্যালের মনে আছে নি 2 পাই এপসাইলন নট l log b বাই a তাহলে এটা যদি এটার ভিতরে যদি তুমি ডাইইলেকট্রিক ইউজ করো তাহলে কি হবে c dash equals to মানে c dash কি হয়ে যাবে এটা লগে k দিয়া ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই ঠিক আছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু তোমার মুখস্থ করার দরকার নাই পরীক্ষায় দিবেন ঠিক আছে এবার চাইতাছি স্ফেরিক্যাল শুরু করতেছে লাগো লাগো a parallel plate capacitor
A parallel plate capacitor has a plate area 40 সেন্টিমিটার। আচ্ছা এক মিনিট একটা অঙ্কের মাঝখানে একটু ইন্টারাপ্ট করতেছি। এই আমার ডাইইলেকট্রিক স্ল্যাব, ঠিক আছে, এখানে হইতাছে E নট মাইনাস EP, ঠিক আছে, এখানে হইতাছে E নট, এখানে হইতাছে E নট, ঠিক আছে। তাহলে এইখানে একটা ক্যাপাসিট্যান্স আছে, এইখানে একটা ক্যাপাসিট্যান্স আছে, এইখানে একটা ক্যাপাসিট্যান্স আছে, ব্যাটারির সাথে কানেক্ট সিচুয়েশন আছে এটা হলো অ্যাপ্লাই করব। এই ক্যাপাসিট্যান্স গুলি কেমনে কানেক্ট আছে সিরিজে না বলা, আমি যদি চিন্তা করি, ঠিক তো, কারণ সবাই বলেছি, ঠিক আছে, মাথাটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আইও নেক্সট মানে কোশ্চেন। A parallel plate capacitor has a plate area 40 centimeter square and a plate separation 2 millimeter. Full stop. The space between the plates is filled with a dielectric medium of a thickness 1 millimeter and a dielectric constant 5. Full stop. The capacitance of the system is 5. The capacitance of the system is option दिया दिसे এই এডির লগে আবার অ্যাপ লাগাই না আছে, ঠিক আছে, মাথা গরম করে না মানে খারাপ, ঠিক আছে। 3 নম্বর 24 এপসাইলন নট, 4 নম্বর 10 এপসাইলন নট। ডাটা সব মিটারে যেতে, ডাটা আগে রেডি করো, রেডি করে ফর্মুলা করো। এরিয়া দেয়া দিছে 40 সেন্টিমিটার স্কয়ার, 40 into 10 raised to minus 4 meter square. Plate separation মানে D 2 mm 2 into 10 raised to minus 3 meter. T दिया दिस है thickness 1 mm 1 into 10 raised to minus 3 meter और K दिया दिस है। এবার তোমার ক্যালকুলেশনের কাজ দেখো, এপসাইলন নটের ভ্যালু বসানো লাগবে না কারণ অপশনে এপসাইলন নট আছে। অপশন
liquid. Good one. Okay, tan epsilon naught by 3. Option 1. आयो next लगो a container has a base of 50 centimeter into 5 centimeter 50 centimeter into 5 centimeter as shown in the figure. Full stop. Into 5 centimeter. Full stop. Sorry, 50 centimeter into 5 centimeter and height 50 centimeter as shown in the figure. Full stop. It has two parallel electrically conducting walls each of area 50 centimeter into 50 centimeter. Full stop. The remaining walls of the container are thin and non-conducting. Full stop. The container is being filled with a liquid এটা আরেকদিন পড়াবো ঠিক আছে তারপরে কারেন্ট লাগতেছে কি বলছি the container is being filled with a liquid of a dielectric constant three dielectric constant দেওয়া আছে 3 at a uniform rate of 250 centimeter cube per second 250 centimeter cube per second. Full stop. What is the value of the capacitance of the container after 10 seconds? ছবিটা আঁকতাছি একটু ওয়েট করো আগে অপশনগুলি দিয়ে দাও 27 picofarad option B 63 picofarad option C 81 picofarad option D 135 picofarad. Important term. और epsilon not given আছে 9 into 10 raised to minus 12 ছবি কি দেওয়া আছে দেখো
একটা কিউবয়েডাল কন্টেইনার। এবার গ্রাইন্ডার সারানো, ঠিক আছে। ছোট্ট একটা হয়ে যাবো, 10 মিনিট ছোট্ট গ্রাফ দেওয়া জানি না এমনি ক্যাপাসিটার বানায় একদম। লাগো আচ্ছা আমি ছবি রাখতে হবে শেষে তো বড় প্রিয় হয় Aí calão, aí calão. ऑप्शन नहीं देते और क्वेश्चन डालो इलेक्ट्रिसिटी का कर लो ये ऑनलाइन है बता होगा सर फिनिश टोटली और